আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি নাদিরা ইয়াসমিন, সহকারী শিক্ষক, ক্রিস্টান গার্লস হাই স্কুল, কালীতলা, দিনাজপুর। আজকে তোমাদের ক্লাস গণিত ক্লাস। তোমাদের প্রত্যেকের বাসায় গিয়ে আমি কিন্তু দিয়েছি বাংলা, অঙ্ক, ইংরাজি, সাধারণ জ্ঞান, পরিবেশ পরিচিতি, এগুলো নোটগুলো দিয়েছি। তো আজকে গণিতে তোমাদের যে শিটটা আছে, যে নোটটাতে আছে, প্রথমে 1 নম্বরে দেখবা তোমরা 1 থেকে 30 পর্যন্ত সংখ্যায় লিখো। 1 থেকে 30 পর্যন্ত সংখ্যায় লিখতে হবে। প্রথমে কি 1, তারপরে কি 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 1 10 1 11, 1 10 2 12, 1 10 3 13, 1 10 4 14, 1 10 5 15, 1 10 6 16। এইভাবে তোমাদের কি 3 10 30 এইভাবে তোমাদের শিখতে হবে। তারপরে দেখো 2 নাম্বার তোমাদের শিটে আছে 1 থেকে 30 পর্যন্ত সংখ্যায় লিখো। তো 1 থেকে 30 পর্যন্ত, তাহলে প্রথমে কি লিখবো 1, তারপরে 2, তারপরে 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17 এইভাবে 30 পর্যন্ত আমাদের লিখতে হবে। তারপরে তোমাদের দেখো 3 নম্বরের শিটে আছে, 3 নম্বর আছে ফাঁকা ঘর পূরণ করো। ফাঁকা ঘর বলতে কি বোঝায়? প্রথমে মনে করো 1 থাকলো, 1 থাকার পরে এই ঘরটা থাকলো ফাঁকা, তখন এটাকে আমরা কি করব? ফিল আপ করবো, কি 2 দিব। তারপরে 3 থাকলো, 3-এর পরে এই ঘরটা ফাঁকা থাকলো, তখন আমরা এখানে কি দিব? 4 দিব। তারপরে 5, 5-এর পরে এই ঘরটা ফাঁকা থাকলো, তখন আমরা এখানে কি দিব? 6। তারপরে 7, 7-এর পরে এই ঘর থাকলো, এখানে ফাঁকা ঘর থাকলো, তখন আমরা এখানে কি দিব? 8 দিব। তারপরে 9, তারপরে কি এখানে ফাঁকা থাকলো, তখন আমরা কি দিব? 9-এর পরে কি হয়? 10। তারপরে 10-এর পরে কি 11 আছে, 11-এর পরে যদি ফাঁকা থাকে তখন কি দিব? 1 10 2 12। তারপরে 13, 13-এর পরে যদি ফাঁকা থাকে তখন আমরা কি দিব? 14, 1 10 4 14। তারপরে 15 থাকলো, 15-এর পরে যদি ফাঁকা ঘর থাকে তাহলে কি দিব আমরা ওখানে? 1 10 6 16। এইভাবে আমরা ফাঁকা ঘর পূরণ করগুলো করব। আচ্ছা, 4 নম্বরে দেখো আগের সংখ্যাটি লিখো। আগের সংখ্যাটি লিখো বলতে এখানে যদি 2 থাকে আর তার সামনে যদি ফাঁকা থাকে তখন কি দিতে হবে? 2-এর আগের সংখ্যাটা 1 দিব। তারপর মনে করো যে এখানে 6 আছে, 6-এর আগে যদি ফাঁকা থাকে তখন আমাদের 6-এর আগে কি হবে? 5 হবে, 5 দিব। তারপরে মনে করো 10 আছে, 10-এর আগে যদি ফাঁকা থাকে তাহলে আমরা কি হবে? 10-এর আগে কি হবে? 9 দিব। এইভাবে আমরা 1 থেকে 30 পর্যন্ত আগের সংখ্যাটি শিখব। তারপরে 5 নম্বরে আছে দেখো পরের সংখ্যাটি লিখো। পরের সংখ্যাটি লিখো। তাহলে এখানে দেখো 1 2, 1 2, 2-এর পরে কি আছে? 2-এর পরে কি হয়? 3, 3 মানে 2-এর পরে 3, এই ফাঁকা ঘর যদি থাকে তখন আমরা এখানে কি দিব? 3 দিব। তারপরে 4 5 6 7 8 9, 9-এর পরে কি? 10, এটা যদি ফাঁকা থাকে তখন আমরা কি দিব? এখানে 10 দিব। তারপরে 11 12 13, 13-এর পরে যদি ফাঁকা থাকে তখন আমরা কি দিব? 14। এইভাবে 1 থেকে 30 পর্যন্ত আমরা পরের সংখ্যাগুলো শিখব। তারপর 6 নম্বর দেখো মাঝের সংখ্যাটি লেখো। মাঝের সংখ্যা যদি মনে করো 5 ড্যাশ 7, তাহলে 5, 5-এর পরে কি হয়? 5-এর পরে 6, 6 তারপরে 7, মোট কথা 3টা সংখ্যার মাঝখানের সংখ্যাটা আমাদের লিখতে হবে। তাহলে 5 6 7। তারপরে দেখো 11 ড্যাশ 12। এখন এই যে ফাঁকা, এই ফাঁকা ঘরটাতে কি হবে? 10 11 12, এখানে কি দিব? আমরা 11 দিব। তারপরে কি দিব? 12। এইভাবে আমরা মাঝের সংখ্যাটি লিখব। 1 থেকে 30 পর্যন্ত সংখ্যাগুলো আমরা শিখব। তারপরে 1 থেকে 30 পর্যন্ত জোড় সংখ্যাগুলো লেখো। জোড় সংখ্যাগুলো শিখতে গেলে আমাদের সবসময় মনে রাখতে হবে জোড় সংখ্যা 1 থেকে 10 পর্যন্ত আগে মুখস্থ রাখতে হবে। 1 থেকে 10 পর্যন্ত জোড় সংখ্যাগুলো কি? 1 থেকে 10 পর্যন্ত জোড় সংখ্যাটা কি হয়? 2 4 6 8 10। এই সংখ্যাগুলো আমরা যদি মুখস্থ রাখি তাহলে যত বড়ই সংখ্যা হোক না কেন সেটা আমরা জোড় সংখ্যাটা চিহ্নিতকরণ করতে আমাদের সুবিধা হবে। আচ্ছা ধরো মনে করো তোমার এখানে 2 5 0 আছে,
তাই না? তাহলে এই সংখ্যাটা কিভাবে বুঝবো যে এটা আমার জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা? তখন আমরা এই ডান পাশের সংখ্যাটা সবসময় দেখব। ডান পাশের সংখ্যাটা যদি আমাদের জোড় সংখ্যা হয় তাহলে কি হবে? জোড়। আর ডান পাশের সংখ্যাটা যদি বেজোড় সংখ্যা হয় তাহলে কি হবে? বেজোড়। আচ্ছা, বেজোড় সংখ্যা এখানে আমরা 1 থেকে 10 আমাদের জোড় সংখ্যা কি? 2, 4, 6, 8, 10। আর বেজোড় সংখ্যাটা কি হয়? বেজোড় সংখ্যা হচ্ছে বেজোড় সংখ্যা হচ্ছে কি হবে? 1। এখন দেখো বিজোড় সংখ্যা, বেজোড় সংখ্যাগুলো কি কি? বেজোড় সংখ্যা কি কি? বেজোড় সংখ্যা আমরা জানি 1 থেকে 10 পর্যন্ত মুখস্থ রাখতে হবে। 1, 3, 5, 7, 9। এখন 1, 3, 5, 7, 9 আমাদের এটা ঝরঝরে মুখস্থ থাকবে। যখনই আমরা বড় একটা সংখ্যা থাকলো, মনে করো 2, 3, 7, তাহলে এই ডান পাশে যে অঙ্কটা কি আছে আমাদের? 7 আছে। তাহলে এই 7 আমাদের কি জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা? বেজোড় সংখ্যা। তাহলে আমাদের এই সংখ্যাটা কি হয়ে গেল? এটা বেজোড় সংখ্যা হলো। তাহলে আমাদের জোড় আর বেজোড় আমরা শিখলাম। তোমাদের দেখো শিটে আছে 7 নম্বরে 1 থেকে 30 পর্যন্ত জোড় সংখ্যা লিখো। জোড় সংখ্যা আমরা জানি যে 2, 4, 6, 8, 10, 12, 14, মানে 1 বাদ দিয়ে 2, তারপরে 3 বাদ দিয়ে 4, তারপর 5 বাদ দিয়ে 6, এইভাবে আমরা জোড় সংখ্যাগুলো লিখলাম। তারপর দেখো এরপরে 8 নম্বরে তোমাদের আছে বেজোড় সংখ্যা 1 থেকে 30 পর্যন্ত বেজোড় সংখ্যা। বেজোড় সংখ্যা আমরা সবাই জানি। আমরা বেজোড় সংখ্যাগুলো কী কী দেখো দেখি। প্রথমে বেজোড় সংখ্যা কি আসে? 1, তারপরে কি আসে? 2 বাদ দিয়ে 3, তারপরে 4 বাদ দিয়ে 5, তারপর 6 বাদ দিয়ে 7, 8 বাদ দিয়ে 9, 10 বাদ দিয়ে 11, তারপরে 12 বাদ দিয়ে 13। এইভাবে তোমাদের 1 করে বাদ দিয়ে তাহলে 1 থেকে 30 পর্যন্ত বেজোড় সংখ্যাগুলো আমাদের শিখতে হবে, জানতে হবে। এরপরে তোমাদের শিটে সব মানে 8 নম্বর পর্যন্ত ছিল হচ্ছে বেজোড় সংখ্যা। তারপরে আছে তোমাদের ছোট থেকে বড় সংখ্যাগুলো সাজিয়ে লিখো। তোমাদের যদি প্রশ্নের মধ্যে থাকে ছোট থেকে বড় সংখ্যাগুলো সাজিয়ে লিখো, এটা হচ্ছে 9 নম্বরে আছে ছোট থেকে বড় সংখ্যাগুলো সাজিয়ে লিখো। এটা হচ্ছে 9 নম্বর শিটে দেখবা। 9 নম্বর ছোট থেকে বড় সংখ্যাগুলো সাজিয়ে লিখো। এখন এখানে দেখো তোমাদের 2, 3, 9, 10, 15 আমি এই পর্যন্তই দিলাম। 2, 3, 9, 10, 15 আছে। তো এখানকার সব থেকে ছোট সংখ্যা কোনটা? 2 না? তাহলে আমরা লিখব, উত্তর লেখার সময় লিখব ছোট থেকে বড়। এইভাবে লিখে প্রথমে কি দিব? 2, তারপরে কি দিব? 3, 3-এর পরে কি আছে? 9, তারপরে 10, আচ্ছা 15। এখানে মনে করো এখানে আরেকটা থাকলো তোমার 11, 17, 12, 20। তো তখন তোমরা কি দিবা? এখানে দেখো 3 গেল, 9 গেল, 10 গেল, তারপরে কি আসলে 10-এর পরে কি আসে? 11 দিলা। 11-র পরে কি আসে? 12 দিলা। 12-র পরে কি আসে? 15 দিলা। তারপরে কি? 17, 1, 10, 7, 17 দিলা। তারপরে কি আছে? 2 এর শূন্যে 20। এইভাবে ছোট থেকে বড় সাজিয়ে লিখতে হবে। এটা তোমাদের 9 নম্বরে আছে। আচ্ছা, তারপরে 10 নম্বরে আছে বড় থেকে ছোট সাজিয়ে লেখো। এখন 10 নম্বরে আছে বড় থেকে ছোট সাজিয়ে লেখো। এই সংখ্যাটা থেকে আমি দিচ্ছি, বড় থেকে ছোট সাজিয়ে লিখো। বড় থেকে ছোট। আচ্ছা, এখানে এই সংখ্যাটা থেকে আমরা বের করি এখানকার বড় সংখ্যা কোনটা? এই 20 না? তাহলে আমরা প্রথমে কি দিব? 20।
20-এর পরে তারপরে বড়কে 17, এখানে কি দিলাম 1 10 7 17 দিলাম। 17-র পরে বড়কে আছে 15, 1 10 5 15 দিলাম। তারপরে 15-র পরে বড়কে আছে 12, 1 10 2 12, 12-র পরে বড়কে 11, 1 10 1 11, 11-র পরে বড়কে 1 0 10, তারপরে কে 9, তারপরে কি আছে 9-এর পরে 3 আছে, তারপরে 3 দিব, 3-এর পরে কি আছে 2। এইভাবে ছোট ছোট বড় থেকে ছোট সাজিয়ে লিখবো। ছোট থেকে বড় সাজিয়ে লিখো আছে শীটে তোমাদের 9 নম্বরে, আর 10 নম্বরে আছে বড় থেকে ছোট সাজিয়ে লিখো। এরপরে আছে তোমাদের 11 নম্বরে কথায় লিখো। কথায় লিখো 11 নম্বরে আছে কথায় লিখো। কথায় লিখো মানে কি? কথায় লিখো মানে এখানে যদি 1 থাকে 1টাকে বানান করে লিখতে হবে এ আর ক 1, আর যদি 2 থাকে তাহলে এটা বানান করে লিখতে হবে দশকে 2 আর রস্য ই, এইভাবে কথায় লিখতে হবে 11 নম্বর। তারপরে 12 নম্বর আছে রাইট ইন ওয়ার্ডস। রাইট ইন ওয়ার্ডস 12 নম্বর আছে রাইট ইন ওয়ার্ডস মানে এটাকে রাইট ইন ওয়ার্ডস। এখানে যদি 1 থাকে তখন এটাকে কী করতে হবে? বানান করে লিখতে হবে 1 ও এন ই 1। যদি 2 থাকে তাহলে বানান করতে হবে টি ডাব্লিউ ও 2। যদি 3 থাকে বানান করে লিখতে হবে টি এইচ আর ই ই 3। এইভাবে তোমাদের বানানগুলো শিটে আছে, তোমরা করে নিবা। তারপর তোমাদের ছবি দেখে গণনা করো। ছবি দেখে গণনা সবাই তোমরা পারবা। ছবি দেখবা, ছবি দেখে গণনা করবা। এখন মনে করো তোমাদের ছবি মনে করো থাকলো এটা কত নাম্বার? 13 নাম্বার। 13 নাম্বার হচ্ছে ছবি দেখে গণনা করো। এখানে মনে করো এখানে 1 2 3 4 5 6 7 8 9 10। এখানে কয়টা স্টার চিহ্ন আছে, কয়টা আমাদের এখানে ছবি আছে সেটা গুনবো আমরা। 1 2 3 4 5 6 7 8 9 10, 1 0 10। আমরা কি দিব এখানে? সমান সমান 10 দিব। এইভাবে ছবি দেখে গণনা করতে হবে। তারপরে 14 নম্বরে আছে যোগ। 14 নম্বরে আছে কি আছে? যোগ করতে হবে। যোগ যোগ কি আছে? ছোট ছোট যোগ তোমাদের আছে, সেটা হাতে টান দিয়ে দিয়ে করবা, ঠিক আছে? যেমন 4 আর 2, এখানে দেখো টান দিবা 1 2 3 4, আর নিচে কি আছে 1 2। তাহলে কত হলো? 1 2 3 4 5 6, এভাবে 6 দিয়ে দিবা। এইভাবে যোগ করবা তোমরা। তারপরে আছে বিয়োগ করো। 15 নম্বরে আছে তোমাদের বিয়োগ করো। বিয়োগ করো। এখন মনে করো 6 আছে, নিচে আছে 2 বিয়োগ। প্রথমে 6টা টান দিব, 1 2 3 4 5 6, 2টা টান কি করব? কেটে দিব। তা থাকলো কয়টা? 1 2 3 4, 4 এখানে 4 বসাবো। এভাবে যোগ বিয়োগগুলো আমরা করে ফেলবো। লাস্টে তোমাদের 15 নম্বরে আছে নামতা। নামতা খুবই সহজ। 1 আর 2 এর ঘরের নামতা, 1 এর ঘরের নামতা 1 1 কে 1, 1 2 এ 2, 1 3 এ 3, 1 4 এ 4, 1 5 এ 5, 1 6 এ 6, 1 7 এ 7, 1 8 এ 8, 1 9 এ 9, 1 10 এ 10। তারপরে 2 এর ঘরের নামতা তো তোমরা সুন্দর করে পড়ে নিবা। 2 1 কে 2, 2 2 4, 3 2 6, 4 2 8, 5 2 10, 6 2 12, 7 2 14, 8 2 16, 9 2 18, 10 2 20। ধন্যবাদ সবাইকে। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সাবধানে থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।